দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু বেকারের বিস্কিটের মতো কিন্তু কালার চলে এসেছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি শুধুমাত্র একটা ডিম আর 10 টাকা সুজির প্যাকেট দিয়ে আজকে দারুণ একটা খাস্তা বিস্কিট বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই বিস্কুটটা বানানো খুবই সহজ, তাছাড়া এই বিস্কিটটা আপনারা কিন্তু 1 মাস স্টোর করে রাখতে পারবেন। দারুণ লাগে খেতে, খুবই সুস্বাদু। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি, আসুন। সবার প্রথমে এই বিস্কিটটা বানানোর জন্য আমি একটা এখানে কাঁচা ডিম নিয়ে নিয়েছি, আর এই কাঁচা ডিমটাকে আমি এর মধ্যে ফাটিয়ে নেব। এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি চিনি। আপনারা এই চিনিটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। এবার এই ডিমের সাথে চিনিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই ফ্যাটানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা যত ভালো ফ্যাটানো হবে বিস্কুটটা কিন্তু তত বেশি খাস্তা হবে। এমনভাবে ফেটাতে হবে যাতে চিনিটা দানা দানা না থাকে, একদম যাতে গলে যায়। দেখুন বন্ধুরা, ডিমের সাথে চিনিটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিট মতো ফেটিয়েছি। আর ফেটানোর পরে দেখুন একদম কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো 10 টাকা দামের সুজি। অল্প অল্প দেবো আমি এইভাবে, আর হাত দিয়ে মেশাবো, একসাথে কিন্তু সুজিটাকে দেবো না। খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একটু নরম নরম হবে এরকম, তবে চিন্তার কোনো কারণ নেই। 5 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দেবো, তারপরে কিন্তু সুজিটা টেনে যাবে। দেখুন সুজিটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই টেনে এসছে, আর বেশ ফুলেও গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো 3 চামচ মতো ময়দা। তবে এই ময়দাটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে ব্যবহার করছি তার কারণ আমার যেন মনে হচ্ছে সুজিটা একটু পাতলা পাতলা আছে, মানে পুরোপুরি টানেনি। তো আপনারা কিন্তু যদি দেখেন যে পুরোপুরি টেনে গেছে, তাহলে কিন্তু ময়দাটা ব্যবহার নাও করতে পারেন। এই দেখুন অনেকটাই টেনে গেছে, তো হালকা একটুখানি পাতলা পাতলা মনে হচ্ছে, তাই দিয়েছি ময়দাটা। তো এবার খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেবো মিশিয়ে। এখন এই দু হাতে অল্প একটু তেল লাগিয়ে নেব। এবার এই চামচের সাহায্যে লেচি কেটে নেব আমি। এই চামচের সাহায্যে লেচিটা কাটলে কি হয়, প্রত্যেকটা বিস্কিট সমান হয়। তো প্রথমে আমি একটু গোল করে নিচ্ছি বিস্কিটটাকে, এইভাবে গোল করে নিলাম। এবার হালকা একটু চেপটা করে নেব। এবার ওপর থেকে আমি অল্প একটু তিল ছড়িয়ে দেব। তিলটা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আবারও একটু আমি চ্যাপটা করে নেব এইভাবে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো একইভাবে কিন্তু প্রত্যেকটা বিস্কিট আমি তৈরি করে নেব। বিস্কুটটা কিন্তু আমি তেলে ভেজেই বানাবো, তাই কড়াইতে সরাসরি সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই বিস্কিটগুলোকে কিন্তু বেশি গরম তেলে ভাজা যাবে না, একদম হালকা গরম তেলেই ভাজতে হবে। তো আমি তেলে দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কিন্তু বেশি গরমই নেই, একদম হালকা গরম আছে। তো হালকা গরম তেলেই কিন্তু ভাজতে হবে এইভাবে।
এই যে কয়েকটা দিয়ে দিলাম, আর কিন্তু আমি দেব না। আর সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়াও যাবে না। তো কিছুক্ষণ এরকম হালকা আঁচে ভাজতে ভাজতে কিন্তু কিছুক্ষণ পরে ভেসে উঠবে, তারপরেই কিন্তু নাড়বো। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আছে, আঁচ কিন্তু বেশি জোরেও নেই। এখন দেখুন বিস্কিটগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভেসে উঠেছে, আর আস্তে আস্তে কিন্তু ফুলেও উঠছে খুব সুন্দরভাবে। তো এবারে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন প্রায় 10 মিনিট মতো ভাজার পরে কিন্তু বিস্কুটের একটা সুন্দর কালার চলে এসেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু বেকারের বিস্কিটের মতো কিন্তু কালার চলে এসেছে। তো এবার আমি এই বিস্কিটগুলোকে তুলে নেব, আর বেশি লাল করব না। বন্ধুরা এই বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থাতে একটু নরম নরম থাকে, তবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম খাস্তা হয়ে যায়। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এই বিস্কুটগুলো কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, পুরো ভিডিওটা দেখলেন আপনারা। আর এই বানানো এতটাই সোজা, আপনারা কিন্তু দোকান দিয়ে কিনে খাওয়ার কথা ভাববেনই না। আর একদম কিন্তু বেকার স্টাইলের মধ্যেই কিন্তু দেখতে হয়েছে। দেখুন বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খুবই পছন্দ হবে, যেহেতু ঘরে বানানো। তো দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই বলেছিলাম যে গরম আছে তাই একটু নরম নরম হবে, তবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম খাস্তা হয়ে যাবে। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। আর এই ওপরে যে তিলটা দিয়েছিলাম তার জন্য কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন দারুণ হয়েছে টেস্টটা। বলেছিলাম যে যাদের সুগার আছে তারা কিন্তু চিনিটা কম দেবেন, তাছাড়া যদি কেউ মিষ্টি পছন্দ করেন বেশি তো মিষ্টিটা বেশি ব্যবহার করতে পারেন। দারুণ লাগলো, একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন এইভাবে। সত্যি কথা বলবো, বাড়িতে যদি এইভাবে একবার বানিয়ে নেন 1 মাস পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে খেতে পারবেন, আর কিছু টাকা হলেও কিন্তু সাশ্রয় হবে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো